This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH বারবার করে ভারত পাকিস্তানের একেবারে শীত দ্বারায় হামলা করছে মিসাইল হামলার যে ব্যর্থ চেষ্টা পাকিস্তানের সেইটা প্রমাণ করে দিচ্ছে ভারতের একাধিক শহর লক্ষ্য করে মিসাইল ছুটছে পাকিস্তান মাঝ আকাশে ধ্বংস হয়ে গেল পাকিস্তানের ফতেহ 2 মিসাইল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে নাকাল পাক সেনা জম্মুর উধামপুরে মিলল পাক মিসাইলের ধ্বংসাবশেষ হরিয়ানার শিরসায় মিলল ফতেহ 2 মিসাইলের ধ্বংসাবশেষ थोड़ा आगे जाके ब्लास्ट हो गई और बहुत तेज धमाका हुआ एकदम लाल रंग का गोला था बहुत बड़ा तो पता नहीं लगा कहाँ गिरा है तो सुबह पता लगा तो पता भी हमारी चर्च है यहाँ पे बिल्कुल हमारी चर्च के साथ ही गिरा हुआ है खेत में सवेरे आई थी खेत में जी आके देखा है फिर यहाँ पड़ा था खेत में मैं तो फिर मेरे सेठ के पास गया हूँ मैं तो जब जाकर बताया ব্যর্থ হচ্ছে পাকিস্তান বারবার করে কিন্তু তারপরেও ড্রোন পাঠাচ্ছে নির্লজ্জ পাকিস্তান ধ্বংস করছে ভারত জলন্ধরে মিলল পাক ড্রোনের ধ্বংসাবশেষ সেই ছবিও দেখা গেছে পাক ড্রোনের ধ্বংসাবশেষ মিলেছে জলন্ধরে অর্থাৎ পাকিস্তানের বেয়াদবির শেষ নেই জয়সালমীরের কাছে ভারতের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা পাকিস্তানের ভারতের এয়ার ডিফেন্স পাক হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় পাক মিসাইল ধ্বংস করেছে ভারতীয় সেনা হামলার সতর্কতায় বাজছিল সাইরেন বর্মেরেও পাক হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনা জয়সালমীর থেকে এখানে কিন্তু এয়ার যে কিলোমিটার টু পাকিস্তান সেটা কিন্তু খুবই কম আমার ক্যামেরা বন্ধু তুষারকে বলবো প্রথমে তোমাকে ছবিটা দেখাতে এই যে তুমি দেখতে পাচ্ছ সবুজ সীমানা তারপরেই কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের সুক্কুর পাকিস্তানের রায়পুর পাকিস্তানের বাওয়ালপুর পাকিস্তানের ঘটকি সব কিন্তু এই প্রান্তের ওপারেই এবং যেমনটা তুমি বলছিলে ভোরবেলা 3:45 নাগাদ ভারত প্রত্যাঘাত করেছে এবং নূর খান এয়ারবেস সেখানে 5টা বিস্ফোরণ তার সঙ্গে সঙ্গে মুরিদের যে এয়ারবেস সেখানে একেবারে বড় ধরনের বিস্ফোরণ তার সঙ্গে সঙ্গে রফিকি এয়ারবেস সোরকোটে সেখানে বিস্ফোরণ হয়েছে কালকে রাত্রিবেলা সারা রাত এখানে আমরা যখন জেগেছিলাম পাকিস্তানের একাধিক ড্রোন এই জয়সালমীর পোখরান যোধপুরে ঢোকার চেষ্টা করে এবং ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট করে তুষার তোমাকে ছবিটা দেখাচ্ছে তুমি দেখো কোনো বাড়িতে একজনও সাধারণ মানুষকে তুমি দেখতে পাবে না তার কারণ কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না যে কোনো সময় কিন্তু এখানেও হামলা হতে পারে তবে ভারতের এয়ার ডিফেন্স সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তোমাকে বলে দিই ভারতের এই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে রাওয়ালপিন্ডিতে এই নূর খান এয়ারবেস সেখানে এত বড় বিস্ফোরণ হয়েছে পাকিস্তান গোটা দেশে এই মুহূর্তে নো ফ্লাইট নোটামের দিকে চলে গেছে কোনো ফ্লাইট উঠছে না কোনো ধরনের ফ্লাইট তারা আর ওঠানামা করাতে পারছে না তবে এই জয়সালমীরে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে পারি একেবারে কাছে এখানে এয়ারবেস রয়েছে তাই এই আমরা যেখানে রয়েছি জয়সালমীরের এই জায়গাটা এটাকে কিন্তু বারবার করে পাকিস্তানি ড্রোন টার্গেট করেছে তার দুটো কারণ একটা কারণ হচ্ছে অদূরে এয়ারবেস আর অন্যদিকে হচ্ছে এখানেই রয়েছে সোনার কেল্লা তাই বারবার এখানে কিন্তু কাল গোটা রাত সাইরেন বেজেছে একেবারে ভোর রাত পর্যন্ত এখানে আকাশে আলোর ঝলকানি দেখা গিয়েছে এবং আমাদের কাছে যা খবর অদূরে পোখরান এবং অদূরে যোধপুর সেই পোখরানে কিন্তু একাধিক আননেমড এয়ার ভেহিকেল পাঠিয়েছিল পাকিস্তান যেগুলো কিন্তু ভারত ধ্বংস করেছে তুমি জয়সালমীর শহরটার ছবি দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কোথাও কেউ নেই একজনও মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না নূর খান এয়ারবেস তার সঙ্গে সঙ্গে ফারুকি এয়ারবেস এবং মুরিদের এয়ারবেস এই 3টে এয়ারবেস কিন্তু সম্পূর্ণরূপে বড় বিস্ফোরণের শিকার হয়েছে এবং দিশেহারা পাকিস্তান এই মুহূর্তে কিন্তু গোটা দেশে ফ্লাইট অপারেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছে ব্রিগেডিয়ার সান্যাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একবার ব্রিগেডিয়ার সান্যালের সঙ্গে কথা বলবো আর যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো এই যে আমরা দেখছি যে ভারত বারবার করে প্রত্যাঘাত করছে ভারত ওদের যে মিসাইল রয়েছে যে ড্রোন রয়েছে সেগুলো সমস্তটা শেষ করে দিচ্ছে তারপরেও ওরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে সাহস দেখাচ্ছে কি করে বারবার করে এভাবে হামলা করার ভারতের ওপর না পাকিস্তানের মিলিটারি ক্ষমতা আমাদের একটু বুঝতে হবে আমাদের মিলিটারি ক্ষমতা হচ্ছে
আমাদের কাছে যা আর্মস অ্যামিউনিশন ইকুইপমেন্ট আছে উইদাউট রিসাপ্লাই তে আমাদের কাছে যেই স্টক আছে আমরা প্রায় 50 দিন কন্টিনিউয়াসলি লড়াই করতে পারি। পাকিস্তানের কাছে সেরকম ক্ষমতা নেই। ওরা আগে মাসখানি আগে 9 দিনের ক্ষমতা ছিল, এখন ওটা কমে গিয়ে 4 দিনে ক্ষমতা হয়ে গেছে। মানে 4 দিনে পরে ওদের লড়াই করার ক্ষমতা একেবারে কমে যাবে। আমি ওই জেএনকের লোকেদের সাথে অফিসার্সদের সাথে এখনও কথা বলি, ওই সব জায়গায় আর অন্য জায়গায়ও পাকিস্তানের যে আর্টিলারি ফায়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন কেন কমে যাচ্ছে? ওদের কাছে হয়তো অ্যামিউনিশন আর্টিলারি অ্যামিউনিশন স্টক হয়তো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, আর ওদের যে অন্য দেশ থেকে সমুদ্রের রুট থেকে যে কবে রিসাপ্লাই আসবে কেউ জানে না। চায়না একটা প্রায় 10-12টা গাড়ি মিলিটারি ইকুইপমেন্ট থ্রু ওই সিপ্যাক রাস্তা যেটা চায়না আর পাকিস্তানকে লিঙ্ক করে ওর থ্রু দিয়ে পাঠিয়েছিল 5-6 দিন আগে। এটা বিএলএ অ্যাটাক করে ধ্বংস করে আর প্রায় 15-20টা পাকিস্তানি সোলজার্সদের মেরে দেয়। সো এখন যে একটা ল্যান্ড রুট যেটা চায়না আর পাকিস্তানের মধ্যে আছে ওটা খুব যে একটা সেফ নয়। ওদের কাছে নেক্সট অপশন হচ্ছে করাচি নেভাল বেস আর গোয়াদার। কিন্তু এখানেও আমাদের ইন্ডিয়ান নেভি একেবারে ডিপ্লয়েড, আমাদের 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার, আমাদের নিউক্লিয়ার সাবমারিনস, আমাদের ডেস্ট্রয়ার ফ্রিগেট সব কিছু আছে। আমি এখন পর্যন্ত গত 4-5 দিনে আমি শুনতে পারলাম না যে অন্য দেশ জাহাজ করে পাকিস্তানকে একটা মিলিটারি রিসাপ্লাই দিয়েছে। সো পাকিস্তানের ইন্টারনাল একটা গৃহযুদ্ধ চলছে। পাকিস্তানের কাছে লড়াই করার সামগ্রী আস্তে আস্তে কমে যাচ্ছে। পাকিস্তানের উপরে ইন্টারন্যাশনাল চাপ বেড়ে যাচ্ছে। আজকে আমরা সমস্যা নিয়ে আলোচনা করব স্যার, আমরা পুরোটা নিয়ে কথা বলবো। আপনি আমাদের সঙ্গে থাকুন ব্রিগেডিয়ার সান্যাল, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো কিছু আপডেট আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি গুজরাটের কচ্ছে বসতি এলাকায় নির্বিচারে পাক ড্রোন হামলা। শূন্যেই পাক ড্রোন ধ্বংস করলো ভারত। ভারতের সীমান্তবর্তী গ্রামে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাক ড্রোনগুলি ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বুঝিয়ে দিল যে তারা ভারতের সামনে দুদণ্ড টিকতে পারবে না। দেখুন ছবিটা দেখুন। उड़ाए दे ड्रोन के बा उड़ाए दे तू रडार दे कनक पड़ते नहीं तू পাক ড্রোন ধ্বংস ভারতের, একের পর এক প্রত্যাঘাত ভারতের। ছবিটা দেখুন, গুজরাটের কচ্ছে বসতি এলাকায় নির্বিচারে পাক ড্রোন হামলা। শূন্যেই পাক ড্রোন ধ্বংস করলো ভারত। আর এই মুহূর্তে একটা সব থেকে বড় খবর দিয়ে আপনাদের, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষ। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 80 মিনিট বৈঠক। গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে টিভি9 বাংলায়। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষ। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 80 মিনিট বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন সিডিএস। সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি। 80 মিনিট কি কি আলোচনা হলো তাদের মধ্যে, কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই বৈঠক, কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, তাহলে কি এবার আরো কোনো বড় প্রত্যাঘাতের পথে ভারত? দেখো, প্রথম থেকেই ভারত একটা অবস্থান স্পষ্ট করছে যে ভারত এই যুদ্ধের এসকালেশন চায় না, এবং সেই কারণে প্রথম থেকে দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ করছে ভারত। কিন্তু যেদিকের জন্য এই দায়িত্বশীলতা, তারা কিন্তু একেবারেই আক্রোশে ফুঁসছে এবং সম্পূর্ণ দিশেহারা হয়ে পদক্ষেপ করছে। যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা হচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারত। কিন্তু কি সেই পদক্ষেপ, তা এখনো পর্যন্ত স্ট্র্যাটেজিক কারণেই স্পষ্ট নয়। এবং যে খবর আমরা পাচ্ছি যে এই বৈঠকে যে আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত যে হামলা হয়েছে তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের অ্যাসেসমেন্ট হচ্ছে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পদক্ষেপ সব থেকে বেশি জরুরি হবে, সেনাবাহিনীকে সেই জরুরি নির্দেশ দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বাহিনীর প্রধানের কাছ থেকে একদিকে যেমন সিচুয়েশন সম্পর্কে তিনি ব্রিফ নিচ্ছেন, তার পাশাপাশি যদি আরো বড় প্রত্যাঘাতের দিকে ভারতকে এগোতে হয় তাহলে কিভাবে সেই প্রত্যাঘাত করা সম্ভব, কিভাবে আমাদের আর্টিলারি অ্যামিউনিশন তৈরি রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু আজকের এই বৈঠকে এই মুহূর্তে আলোচনা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে
ব্রিগেডিয়ার শাহনাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ব্রিগেডিয়ার শাহনাল, আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রীর বাসভবনে একটা গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং প্রায় 80 মিনিট ধরে এই বৈঠক, তাহলে কি আরো কোনো বড় প্রত্যাঘাতের পথে ভারত? না, ইন্ডিয়া আস্তে আস্তে প্রোগ্রেসিভলি পাকিস্তানের উপরে প্রত্যাঘাত বাড়িয়ে যাচ্ছে। যেমন পাকিস্তান একটু করে চেঞ্জ করছে আর বাড়াচ্ছে, তার শক্ত জবাব প্রত্যেকবার ইন্ডিয়া দিচ্ছে। এখন এটা কত পর্যন্ত চলতে থাকে? আমি একটা রিসেন্ট ঘন্টাখানিক আগে একটা খবর পেলাম, পাকিস্তানের ডিজিএমও মানে মিলিটারি অপারেশনসের হেড, ও ইন্ডিয়াকে টেলিফোন করলো আর ও ইন্ডিয়ান মিলিটারি অপারেশনের হেডের সাথে কথা বলতে চায়। আজকে সকালে মার্কো রুবিও ফরেন মিনিস্টার ইউএসএ পাকিস্তান আর্মি চিফের সাথে কথা বলেছে, কি বলেছে তা জানি না। তারপরে মার্কো রুবিও আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে কথা বলেছে, যেটা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ক্লিয়ারলি ওনাকে বলে দিয়েছে যে যেমন পাকিস্তান এর অ্যাটাক বাড়ছে, আমরা সেরকমভাবে আমাদের অ্যাটাকটাও আরও বেশি শক্তিশালী করে যাচ্ছি। কিন্তু তারপরে যে কি ডেভেলপমেন্ট হয়েছে আমি জানি না। পাকিস্তানের মিলিটারি অপারেশনসের হেড কেন ইন্ডিয়ান মিলিটারি অপারেশনের হেডের সাথে কথা বলতে চায় সেটা আমি জানি না। হয়তো এটাও হতে পারে যেই যে সংঘাত পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে বেড়ে যাচ্ছে, হয়তো পাকিস্তানকে একটা শক্ত মেসেজ ইউএসএ দিয়েছে কি নিউক্লিয়ার এক্সচেঞ্জ যদি এই দুই দেশে হয়, যে নিউক্লিয়ার এক্সচেঞ্জ প্রথমে ব্যবহার করবে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আচ্ছা, কি অ্যাকশন নেবে ইউএসএ সেটা জানে না, আমরা জানি না, আর কাউকে সেটা বলা হয়নি। কিন্তু এই যে ডেভেলপমেন্টটা যে পাকিস্তান মিলিটারি অপারেশনসের হেড ইন্ডিয়ার মিলিটারি অপারেশনসের হেডের সাথে এক্ষুনি কথা বলতে চায়, এটা হচ্ছে একটা বিরাট বড় ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছি, আপনার কথা স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ব্রিগেডিয়ার প্রবীর শাহনালের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।